Assalamu alaikum. This is Sabir Hossain again with another video for IELTS. আপনারা যারা আইএলসে ম্যাপ নিয়ে অনেক প্রবলেমে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন আপনি বলতে পারেন স্যার, ইউটিউবে তো অনেক ভিডিও দেখি, হ্যাঁ, কিন্তু ভিডিও যখন দেখি তখন ম্যাপসটা খুবই ইজি। অনেকের ভিডিও থাম্বনেইলই আছে ম্যাপ সমান পানি। ওকে, অনেকে আপনাকে অনেক রকমের ট্রিক্স টিপস দেখায়, হ্যাকস দেখায়। কথা হচ্ছে যখন তারা যেই ম্যাপসটার জন্য হ্যাকস দেখায় আপনি সেই ম্যাপসটাই ভালো পারেন, পরবর্তীতে যখন আপনি আরেকটা নতুন ম্যাপস ধরেন আপনি সেখানে পারেন না। এখন আপনার মনেও প্রশ্ন জানে এটা কি আমার জ্ঞানের লিমিটেশন নাকি আমি বুঝতে পারি না কোনটা। ব্যাপারটা জ্ঞানের লিমিটেশনও না, ব্যাপারটা হচ্ছে বোঝাবুঝির মধ্যে। এখন আপনি শুধু ট্রিক্স অ্যান্ড ট্রিপস শিখলেন, হ্যাঁ, টিপস ট্রিক্স এগুলো শিখলেন, হ্যাক শিখলেন, তো এটা আপনি ততক্ষণে ইমপ্লিমেন্ট করতে পারবেন ওই যে যে ভিডিওটাতে দেখবেন সেই ভিডিওটা। এখন তো পরীক্ষার হলে তো আপনাকে কোন ম্যাপটা দিবে এটা তো আপনি জানেন না। এখন কি করবেন? তাহলে আপনাকে কি করতে হবে? দুইটা দক্ষতা অর্জন করতে হবে। দুইটা বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। না, এটা রকেট সায়েন্স না, ইটস আ ভেরি ইজি। এই জিনিসগুলো বাংলাদেশে শেখানো হয় না, এগুলো বাইরের দেশে, যেমন আমি বাইরের দেশে ছিলাম, জব করেছি, তো আমি জানি এটা বাইরের দেশে মানুষকে আগে থেকে প্রিপেয়ার করা হয়, বাট ইটস স্যাডলি বাংলাদেশে আসলে এটা হয় না। তো আমরা আজকে সেই দুইটা বিষয় দেখব। প্রথম বিষয়টা হলো আপনাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। এই মানসিকভাবে প্রিপারেশনটার অভাবে যতই আপনি ট্রিক্স টিপস এগুলো দেখেন আপনার কাজে পৌঁছায় না। হ্যাঁ, আপনাকে একটা মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। আর একটা হচ্ছে প্র্যাকটিস করার ওয়েটা আপনাকে জানতে হবে। দুইটা জিনিস আপনাকে জানতে হবে: মানসিকভাবে প্রিপারেশন, প্র্যাকটিস করার ওয়ে। আমি প্রথমে মানসিকভাবে কিভাবে আপনি প্রিপারেশন নেবেন সেটা দেখাবো, আর তারপরে প্র্যাকটিস করার। কারণ প্র্যাকটিস শুধু করলে হয় না, প্র্যাকটিস করার কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আমি সবসময় এই উদাহরণটা দিই। যেমন আপনাকে ধরেন আপনি ড্রাইভিং শিখতে গেছেন, অথবা আপনি আজকে ডান্স শিখতে গেছেন। তো যে আপনাকে ড্রাইভিং শেখাবে সে আপনাকে বলবে হুইলটা এভাবে ঘুরাও, সো ইজি, ব্রেক ধরতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, মিররে দেখতে হবে। আপনাকে যখন সে দিবে দেখবেন আপনি ডান হাতের ব্রেক ধরতে বাম হাতের ব্রেক ধরবেন, হ্যাঁ, ডান পাশে ঘুরাইতে বাম পাশে ঘুরবেন, অথবা ডান্স করতে গেলে ডান পা নাচাইতে বললে বাম পা নাচাবেন। এটা কেন হয়? এটা কারণ হচ্ছে এখানে একটা ব্রেনের অভাব, যেটা আপনি করতে করতে একটা মাসেল মেমোরি সেটা হয়। আপনি যখন এই ম্যাপস গুলো করবেন তখনও আপনার একটা মাসেল মেমোরি হয় ব্রেনে। ওকে, চোখের একটা মেমোরি এখানে লাগে। কিভাবে লাগে আমি দেখাবো, এখানে সেন্সের একটা ব্যাপার আছে। তো আপনাকে আপনাকে আগে ভাগে জানতে হবে, যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার এখানে এক্সামিনার অ্যাকচুয়ালি আপনার থেকে কি চায়, সে আপনাকে কোন প্রবলেমটা ফেস করাবে, এবং এই প্রবলেম সলভ করার ওয়েটা কি, সলিউশনটা কি, এবং আপনার প্ল্যানিং কি হওয়া উচিত সেটা আমরা একটু পরে দেখব। প্রথমে আমরা প্রথম ক্যাটাগরিটা দেখি, যেটা হচ্ছে আমাদেরকে মানসিকভাবে প্রিপেয়ার হইতে হবে। যাতে আমি শুধু একটা ম্যাপস দেখে একটা পারলে হবে না, তো যাতে আমি একটা ম্যাপস দেখে পরবর্তীতে যাতে আর দুই তিনটা ম্যাপস আমি প্র্যাকটিস করতে পারি। হুম, ওই প্র্যাকটিসটা হচ্ছে আজকে আপনি ড্রাইভিং দেখলেন, কালকে আবার আপনি প্র্যাকটিস করলেন, তারপর আবার দেখবেন 3-4 দিন পর থেকে ড্রাইভিং আপনার জন্য সো ইজি। তো এই জন্য আপনি যখন দেখবেন আমার ওয়েতে, আপনি যখন নিজেকে মানসিকভাবে ট্রেন করবেন, দুই তিনটা ভিডিওতে ম্যাপসে আপনি প্র্যাকটিস করবেন, স্লোলি করেন। আপনার মানে এই যে এক্সামের যে কন্ডিশন সেটাতে প্র্যাকটিস করতে হবে না, আপনি স্লোলি করেন। আপনি অ্যাজ এ নিজেকে নতুন ড্রাইভার হিসেবে আমার এই আইডিয়াটার সাথে আপনি নিজেকে আগে অভ্যস্ত করেন, দুই তিনটা করেন, স্লোলি করেন, বুঝে করেন, সময় দেন, 30 মিনিট দেন, 40 মিনিট দেন। এটা আস্তে 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 কমতে কমতে একটা সময় 2 মিনিটে চলে আসবে, 3 মিনিটে চলে আসবে। ওকে, আচ্ছা, প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদেরকে দিকগুলো মানসিকভাবে প্রিপেয়ার করতে হবে। স্পেশালি এই দিকগুলো নিয়ে আমার অনেক প্রবলেম হয়। এবং আপনি যদি বলেন ম্যাপসে আমি ফুল অ্যান্সার করব কিন্তু আমি দিক চিনি না, ইটস কোয়াইট ইম্পসিবল। সো আপনি মানসিকভাবে প্রিপেয়ার করতে হবে। আমাদের যে ডান সাইড এটা হচ্ছে ইস্ট, বাম সাইড হচ্ছে ওয়েস্ট, আমাদের উপরের সাইডটা হয় নর্থ, নিচের সাইডটা হয় সাউথ। এখন আপনাকে কর্নারগুলো বুঝতে হবে। ওই যে ওয়েস্ট আর নর্থের মাঝখানেরটা হচ্ছে কর্নার বরাবর যেটা থাকবে বাম সাইডে এটা হবে সাউথ ওয়েস্ট। তারপরে হচ্ছে নর্থ এবং ইস্ট, ডান সাইডে যেটা উপরের সাইড করে কর্নার বরাবর হবে এটা হচ্ছে নর্থ ইস্ট। বাম সাইডের বাম সাইডের কর্নার বরাবর হইলে হচ্ছে সাউথ ইস্ট। ডান সাইডের কর্নার বরাবর হচ্ছে নর্থ ইস্ট। সেম নিচে যেহেতু আপনার সাউথ আছে,
নিচে বাম সাইডের কর্নার বরাবর হবে হচ্ছে সাউথ ওয়েস্ট, ডান সাইডের কর্নার বরাবর হবে হচ্ছে সাউথ ইস্ট। ওকে, ডান পাশটা হবে আপনার ইস্ট, বাম পাশটা হবে ওয়েস্ট, উপরের পাশটা টপ যেটা সেটা হবে আপনার নর্থ, আর বটম, বটম মানে নিচে, সেটা হবে হচ্ছে আপনার সাউথ। আপনি বাসায় এভাবে নিজেকে ট্রেন করবেন, আপনি একটা জায়গায় বসবেন, কল্পনা করবেন দিস ইজ মাই নর্থ, দিস ইজ মাই সাউথ, পিছনের দিকে মাই লেফট হ্যান্ড ইজ মাই ওয়েস্ট and my right hand is my east. My right hand upside corner is northeast. My right side bottom side corner is southwest. ওকে, আপনি এইভাবে নিজেকে ট্রেন করতে হবে। এটা আপনি দেখবেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, 10 বার এইভাবে করতে করতে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। এটা আপনি ব্রেনকে যত বেশি করে 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 করবেন, প্র্যাকটিস করবেন, এটা হবে। আপনি যদি ম্যাপসে একদম 5-এ 5 পাইতে চান, যদি 3টা আসে 3-এ 3 পাইতে চান, মানে ফুল আনসার করতে চান, এই মানসিক প্রিপারেশনটা আপনাকে নিতেই হবে ম্যাপস করার আগে। ওকে, নিলেন। এরপরে আপনারা যারা বিগিনার, এখন আপনার হচ্ছে কম্পিউটার আইএলস আমি জানি, এবং আমি এও জানি আপনার কাছে আইএলস এর বইও আছে। আপনি প্রথমে আইএলস এর বই দিয়ে দিকগুলো এবার নিজে লিখে প্র্যাকটিস করেন। যেমন একটু আগে আমি যেখানে প্র্যাকটিস করেছি সেখানে কোনো ম্যাপ ছিল না, এখন আপনি ম্যাপের সাথে প্র্যাকটিস করেন। দেখেন আমি উপরের আপ সাইডটাকে নর্থ দিছি, নিচের সাইডটাকে দিছি সাউথ, তারপরে ডান সাইডটাকে দিছি ইস্ট, বাম সাইডটাকে দিছি ওয়েস্ট, তারপরে আপ সাইডের যে কর্নারটা নর্থ ইস্ট, আপ সাইডের যে ডাউনটা সেটা সাউথ ইস্ট, আপ সাইডের যে মানে লেফট হ্যান্ড সাইডের যে উপরের কর্নারটা সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট, এবং নিচেরটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এভাবে আপনাকে মনে রাখতে হবে। আপনি আপনার এখানে হাতের মাধ্যমে করবেন। এই হাতটা যদি আপনি আপনার সেন্সের সাথে চালাইতে পারেন, তখন দেখবেন আপনার জন্য ম্যাপটা ইজি। আদারওয়াইজ আপনি ট্রিক্স টিপস এগুলো দিয়ে আপনার কাজ হবে না। আগে মানসিকভাবে প্রিপারেশনটা নিতে হবে, মানসিকভাবে প্রিপারেশন ছাড়া আপনি ম্যাপ কখনো জিতবেন না। আপনি আপনার বাম সাইডটাকে ওয়েস্ট, ইস্ট, উপরের দিকে এইভাবে, নর্থ পেছনের দিকে, সরি উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, আপনি এইভাবে নিজেকে কর্নারে, ও কর্নারে, মানে এবার আপনি ছবির সাথে লিখে লিখে প্র্যাকটিস করবেন। করা শেষ? এরকম 2 4 5 10 বার করেন যতক্ষণ না আপনার এটা ব্রেনে গেঁথে যায়। ওকে, থার্ড, আরেকটা জিনিস এবার, এটা করলেন, করার পরে এবার আরেকটা জিনিস আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার চোখের ডিরেকশন দিবেন। আপনি যখনই ম্যাপ পাবেন, আপনি যখনই ম্যাপ পাবেন আপনার ডিরেকশন আপনি প্র্যাকটিস করতে করতে এটা আপনি আয়ত্ত করে ফেললেন। আরেকটা জিনিস আপনাকে অলওয়েজ করতে হবে, ম্যাপে কি কি সংকেত আছে আপনার জন্য। আপনার কাছে ম্যাপে ব্যাংক আছে, ম্যাপে ম্যাপে হিল রোড আছে, ম্যাপে সিটি রোড আছে, ম্যাপে পাবলিক গার্ডেন আছে, ক্রাউলি রোড আছে, স্টেশন স্কোয়ার আছে। এবার যখনই আপনি ডিরেকশনগুলো জেনে নিলেন, বারবার প্র্যাকটিস করতেছেন, 3টা 4টার সাথে এটা আপনার মাথায় খাপ খাই গেছে, এবার যখন আপনি প্রশ্নটা পাবেন বা বইতে যখন আপনি প্র্যাকটিস করতেছেন, তখন আপনি আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমার ব্যাংকটা কোন সাইডে আছে, ওয়েস্ট সাইডে আছে। আমার সিটি রোডটা কোন সাইডে আছে, ইস্ট সাইডে আছে। আমার হিল রোডটা কোন সাইডে আছে, নর্থ সাইডে আছে। আমার ক্রাউলি রোডটা কোন সাইডে আছে, সাউথ সাইডে আছে। হ্যাঁ, আমার স্কোয়ার স্টেশনটা আমি দুইভাবে ধরতে পারি, সাউথ ওয়েস্টও ধরতে পারি, হুম, ওয়েস্ট এখানে ধরার দরকার নেই, সাউথ ওয়েস্ট। ওকে, ঠিক এইভাবে এবার আপনাকে আপনার চোখে দেখে নিতে হবে কোন কোন শব্দ আছে আপনার কাছে। ব্যাংক আছে, হিল রোড আছে, পাবলিক গার্ডেন আছে, স্টেশন স্কোয়ার আছে, ক্রাউলি রোড আছে। কারণ এগুলোই বলবে, এগুলোর এগুলো বলে এগুলোর আশেপাশে আনসার দিবে। তাহলে আপনাকে এগুলো কোন ডিরেকশন আছে সেটাও দেখে নিতে হবে। ব্যাংক আছে আমার ওয়েস্ট সাইডে, সিটি রোড আছে আমার ইস্ট সাইডে, হিল রোড আছে আমার নর্থ সাইডে, ক্রাউলি রোড আছে আমার সাউথ সাইডে। এইভাবে আপনাকে মানসিকভাবে প্রিপেয়ার হইতে হবে। শুনতে কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে কঠিন, বাট আপনি যখন করবেন ইটস সুপার ইজি, মনে হবে বাচ্চাদের খেলা। এটা 3 4টা ম্যাপের সাথে আপনি করেন, হ্যাঁ, এরপরে দেখেন বাকি ম্যাপগুলো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যায়। এইটা হচ্ছে আপনার মানসিক প্রিপারেশন। এরপরে দ্বিতীয় আরেকটা প্রিপারেশন যেটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে, আপনি যখন প্রথমবার করবেন, হ্যাঁ, আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনাকে যখন ম্যাপে কথা বলতেছে তখন কি বলতেছে, বটম বলতেছে, বটম বল, প্রথমটা আমি দিছি বটম, বটম বললে হচ্ছে নিচে, তার মানে আপনাকে সাউথ সাইডের কোনো একটা কথা বলতেছে। সাউথ সাইড হইতে পারে, সাউথ ইস্ট হইতে পারে, সাউথ ওয়েস্ট হইতে পারে, নিচে। আপনাকে সাথে সাথে নিচের দিকে তাকাইতে হবে, অ্যাক্রস দ্য রোড। এখন অ্যাক্রস দ্য রোড হচ্ছে আপনি এই সাইডে যাচ্ছেন, আপনার দোকানটা হচ্ছে এইখানে,
এখন কেউ যদি বলে অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য শপ, তার মানে হচ্ছে এই সাইডে কিছু হবে না, এটা এই সাইডে চলে আসবে। অ্যাক্রস মানে অপোজিটে, অ্যাক্রস মানে পার হয়ে যাওয়া। আচ্ছা, তারপর জাংশন, জাংশন মানে দুই রাস্তার মোড়, তিন রাস্তার মোড়। লিডস টু মানে কোনো দিকে নিয়ে যায়। নর্থ সাইড, একটু আগে বলেছিলাম ওই যে সাইডগুলো মনে রাখতে হবে। বলেন তো নর্থ সাইড কোন দিকে ছিল? উপরের দিকে। তার মানে আপনাকে সব সময় যে টপ বলবে এরকম না, আপ বলবে এরকম না, নর্থ সাইডও বলতে পারে। আচ্ছা, তারপর দেখেন ওয়াইন্ডিং রোড, ওয়াইন্ডিং মানে হচ্ছে বাতাস কিভাবে যায়, এঁকে বেঁকে যায়, আঁকা বাঁকা। অন ইউর রাইট, এই দেখছেন ওই যে মানসিকভাবে প্রিপারেশন, রাইট কোনটা? হাতটার সাথে সাথে সচল হইতে হবে, রাইট দিস ওয়ে, দিস ওয়ে। রাইট মানে ইস্ট সাইডটা, রাইট মানে ইস্ট সাইডটা। হ্যাঁ, এইভাবে আপনাকে আপনি, হ্যাঁ আপনি বলতে পারেন স্যার এগুলো কি আমি পাবো? হ্যাঁ পাবো। কখন? আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন দেখবেন আপনি মিস করবেন, প্রথম প্রথম হতেই পারে। আপনি খেয়াল রাখবেন আপনাকে কোন কোন শব্দগুলো দিচ্ছে এবং আপনাকে আটকাচ্ছে, সেগুলো আপনি লিখে রাখবেন। ট্রেন করেন নিজেকে, এরকম তিন চারটাতে এরকম নিজেকে ট্রেন করলে বাকিগুলো দেখবেন ঘুরাই গাড়াই কথা এগুলাই আসতেছে। হ্যাঁ, তো আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আমাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে, আর একটা হচ্ছে আমাকে প্র্যাকটিস করার ওয়ে জানতে হবে। হ্যাঁ, ট্রিক্স টিপস এগুলো আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট যেটা আপনাকে কেউই ইউটিউবে শেখায় না সেটা হচ্ছে মানসিক প্রিপারেশনটা কিভাবে। এখন মানসিক প্রিপারেশনটা ছাড়া আপনি কখনোই ট্রিক্স টিপস কাজে লাইতে পারবেন না। ট্রিক টিপস আমিও দিব একটু পরে, বাট মানসিক প্রিপারেশনটা এটাই। এই তিনটা জিনিস যদি আপনি করে ফেলতে পারেন, চার পাঁচটা ম্যাপসের মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করে যদি আয়ত্তে আনতে পারেন, আপনি আমার কমেন্ট বক্সে এসে লিখে যাবেন, দেখবেন যে স্যার নাও আই ক্যান গেট মাই ফুল স্কোর। ওকে, আদারওয়াইজ আপনি আমার মেসেজ বক্সে এসে আপনার যা মন চায় খারাপ কথা বলে যায়। ইটস মাই এক্সপিরিয়েন্স ফর 7 ইয়ার্স। আপনি মানসিকভাবে প্রিপারেশন নেবেন। এবার আসেন, মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার পরে এবার আমরা দেখব হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে প্রিপারেশন নিতে হয়। যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, হুম, আমি একটু আমার এটা একটু বন্ধ করি। ওকে, স্টপ শেয়ারিং। ওকে, যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন আপনাকে বুঝতে হবে কয়েকটা জিনিস। প্রথম জিনিস যেটা আমরা বাঙালিরা কখনোই বুঝতে চাই না, এক্সামিনার আমাকে ম্যাপটা কেন দিবে? এত ধরনের আইটেম থাকতে ম্যাপটাই কেন দিল? সেই ম্যাপের মাধ্যমে কোন জিনিসটা আমার জন্য প্রবলেম করতে যাচ্ছে, এবং এই ম্যাপটা সলিউশন করার জন্য আমার প্ল্যানিং কি হইতে হবে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, সেকেন্ড ওয়েটা। ওকে, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, কারণ হচ্ছে ইউটিউব থেকে যে আমি সরাসরি আপনাকে যে কোনো একটা ম্যাপস নিয়ে প্র্যাকটিস করে দেখাবো সেটা আমার এই ল্যাপটপে অ্যালাউ করে না, তো আমাকে আলাদা করে এটা ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে দেখাইতে হয়। এই জন্য হয়তো নিচের দিকের এই যে লেখাটা আপনার জন্য একটু দেখতে কষ্ট হচ্ছে, বাট আমি বলবো একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, আমরা এবার ওই যে বললাম এক্সামিনার এটা আমাকে কেন দিছে, কোন জায়গায় প্রবলেম আমাকে দিতে পারে, এটার প্ল্যানিং কি হতে পারে, আমি আপনাকে এবার প্র্যাকটিসের ওয়ে দেখাবো এবং কিছু ট্রিক্স, ট্রিক্স তো বলবো না, হ্যাঁ কিছু টিপস শেয়ার করব যেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। কারণ অলরেডি আমি আপনাকে মানসিকভাবে প্রিপেয়ার কিভাবে হবেন দেখাই দিলাম, এবার জাস্ট হচ্ছে কাজটা কিভাবে করব, কিভাবে ইমপ্লিমেন্ট করব যেটাতে আমার মার্ক আসে। হ্যাঁ, ওকে, আমরা এবার একটু দেখব। আমি করতে করতে আপনাকে বলবো যে কিভাবে আপনি নিজেকে নিজে সামনের আরো চারটা ম্যাপের সাথে প্র্যাকটিস করার জন্য রেডি করবেন। ওকে, রেডি। 15 to 20. The sheep market is one of the main centres for art and history in the whole of the country. If you look at our map, you'll see এখানে একটু কথা বলে রাখি, আমরা একটু আগে দেখাইছিলাম হিল রোড, ব্যাংক, স্টেশন স্কয়ার, পাবলিক গার্ডেন্স, ক্রাউলি রোড। ওকে, নিচেরটায় আমি জানি আপনাদের একটু দেখতে কষ্ট হচ্ছে, তারপর একটু পার্ডেন মি। তো ওই যে বললাম সিটি রোডটা আমার কোন সাইডে আছে? ইস্ট সাইডে আছে। তারপরে হচ্ছে ব্যাংকটা আমার ওয়েস্ট সাইডে আছে, হিল রোডটা আমার নর্থ সাইডে আছে, উপরে আছে, ক্রাউলি রোডটা আমার নিচে আছে, সাউথ সাইডে আছে। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর এগুলো যখন আমি দেখে ফেলবো, আরেকটা জিনিস কোশ্চেনে দেখে ফেলতে হবে আমার অপশন কি দিছে, আমি কোনটা শুনলেই বুঝবো যে আমার এখন অ্যান্সার আসবে। প্রথমটা হচ্ছে রেনল্ড হাউস, এটা শোনার সাথে সাথে বুঝবো আমার এবার আনসার আসতে যাচ্ছে। তারপর এটা হচ্ছে দ্য থাম, এটা শোনার সাথে সাথে বুঝবো যে আমার অ্যান্সার আসতে যাচ্ছে। তারপর এটা হচ্ছে দ্য মিউজিয়াম, এটা শোনার সাথে সাথে আমি বুঝতে যাবো আমার অ্যান্সার আসতে যাচ্ছে।
তারপরটা হচ্ছে কন্টেম্পোরারি আর্ট গ্যালারি, এটা শোনার সাথে সাথে বুঝবো যে আমার অ্যান্সার আসতে যাচ্ছে। তারপরটা হচ্ছে ওয়ার্নার গ্যালারি, এটা শোনার সাথে সাথে আমি বুঝবো আমার অ্যান্সার আসতে যাচ্ছে। এগুলোর মাঝে দেখবেন অনেক প্রকারের প্যাচাল পারবে, অনেক কথা বলবে, এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য। বাট আপনি ফোকাস রাখবেন এগুলোর উপর, এগুলো বলছে মানেই আপনার অ্যান্সার আসতে যাচ্ছে। ওকে, তো আমি আবার প্রথম থেকে দিচ্ছি, আমরা একসাথে শুনবো এবং একসাথে আমি কিভাবে আপনাকে সলিউশন করার পদ্ধতিটি দেখাই সেটা আপনি আয়ত্ত করার চেষ্টা করবেন। ওয়েট। See some of the main attractions there. Most visitors start from Crawley Road at the bottom of the map. The Reynolds House is one of the ক্রলি রোড বলছে বটম অফ দা, বটম মানে নিচে। যখন যে কথাটা বলবে আপনার চোখ সেখানে চলে আসতে হবে। এই ক্রলি রোডটা বলছে নিচে, যখন যেই কথাটা বলবে আপনার চোখ সেখানে চলে আসতে হবে। ওই যে আপনি আগে ভাগে আপনাকে এখানে ব্যাংক বলে নাই, আপনাকে এখানে হিল রোড বলে নাই, পাবলিক গার্ডেন্স বলে নাই, বলছে ক্রলি রোড। যখন যে শব্দটা বলবে আপনি সেখানে চলে আসবেন এবং এই শব্দগুলোর জন্য অপেক্ষা করবেন। দেখি, oldest houses in the city and is open to the public. বলছে It's on the north side of এটা বলছে ওল্ডেস্ট হাউস অফ দ্য সিটি। এই রেনল্ড হাউসটা হচ্ছে ওল্ডেস্ট হাউস। ওকে, এরপর আমরা দেখি Crawley Road, next to the footpath that leads to the public gardens. এখানে ক্রলি রোড বলছে নেক্সট টু দ্য ফুটপাথ লিডস টু দ্য পাবলিক গার্ডেন। কোন দিকে যায়? পাবলিক গার্ডেনের দিকে যায়। দেখেন তো এই দিক থেকে কি পাবলিক গার্ডেনের দিকে যাওয়া যায়? না। এই দিক থেকে কি যাওয়া যায়? না। এই দিক থেকে কি যাওয়া যায়? না। পাবলিক গার্ডেনের দিকে যদি আপনাকে যাইতে হয় যাবেন এই দিকে। তাহলে ক্রাউলি রোড বলছে, এরপরে বলছে কোন দিকে যায়? পাবলিক গার্ডেনের দিকে যায়। তার মানে পাবলিক গার্ডেনের দিকে যাওয়ার সময় কে পড়ে? এইচ। আপনার অ্যান্সার হচ্ছে এইচ। The area is particularly interesting for its unusual sculptures. The thumb বলে ফেলছে দ্য থাম্প। এবার অ্যান্সার আসতে যাচ্ছে। কোন শব্দটা বলে খেয়াল রাখবেন। is just what its name suggests, but it's about 10 metres high. You'll see it on Hill Road. হিল রোড বলছে, তাইলে আপনার চোখ কোথায় চলে আসবে? হিল রোডের দিকে চলে আসবে, নর্থ সাইডের দিকে চলে যাবে। ওকে, আপনার চোখ এখন হিল রোডের দিকে। Across the road from the bank. অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য ব্যাংক। লাস্টের শব্দ কোনটা বলছে? ব্যাংক। হিল রোড থেকে অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য ব্যাংক। এখন খেয়াল করেন, ব্যাংকের একই পাশে, ব্যাংকের পাশে হচ্ছে এ আছে, তাইলে এটা তো অ্যাক্রস দ্য রোড না, এটা হচ্ছে ব্যাংকের সাথেই আছে। অ্যাক্রস দ্য রোড কোনটা? ব্যাংকের অপোজিটে, মানে রাস্তা পার হয়ে গেছে। তাহলে ব্যাংকের অপোজিটে কোনটা আছে? সি। এইটাকেই বলে অ্যাক্রস দ্য রোড। এইভাবেই আপনাকে এই প্রবলেমগুলোই দিবে। আপনার মনে হবে অ্যান্সার তো এ হবে, কিন্তু না, সেম সাইড বলে না, বলছে অ্যাক্রস দ্য রোড। সেম সাইড হচ্ছে ব্যাংকের দিকে এ, কিন্তু অ্যাক্রস মানে রাস্তা পার হওয়া। তাইলে ব্যাংক থেকে রাস্তা পার হইলে কোন সাইডে যাচ্ছি? সি এর দিকে। ওকে, The museum's got a particularly মিউজিয়াম বলে ফেলছে, তার মানে এটার অ্যান্সার আসতে যাচ্ছে। fine collection of New Zealand landscapes. It's on the east side of the sheep market. ইস্ট সাইড অন দ্য শিপ মার্কেট। এখানে যদিও শিপ মার্কেট নাই, বাট আমরা তো জানি ইস্ট সাইড। ইস্ট সাইড, যখনই ইস্ট সাইড বলবে আপনার চোখ কোন দিকে চলে আসবে? আপনার ডান হাতের দিকে। আপনার হাতটার সাথে সাথে সাড়া দিবে, ও ইস্ট সাইড, ডান হাত। ওই যে বললাম মানসিকভাবে প্রিপারেশন, সেটা। তা ইস্ট সাইড বলছে, যেহেতু আমি এবার চোখে ফোকাস করব ডান সাইডের দিকে। ওকে, On City Road. সিটি রোড বলছে, অন সিটি রোড। এখনো আমরা ডান সাইডে আছি, সিটি রোডেই আছি। It's on the other side of the road from the public gardens, immediately facing the junction with Hill Road. পাবলিক গার্ডেন্সের দিকে বলছে এবং জাংশনের দিকে বলছে। এখন খেয়াল করেন, আপনার কাছে মনে হবে যেহেতু অ্যাক্রস দ্য রোড বলে নাই, বি হবে না, রোডের ওই পারে হবে না। হ্যাঁ, আপনার নর্থ সাইডেই আছে, এটা বলছে জাংশনের দিকে। জাংশন মানে দুই রাস্তার মোড়, তিন রাস্তার মোড়। এখন আমাকে বলেন, ইটা কি তিন রাস্তার মোড়ে আছে? না, ইটা হচ্ছে আপনার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এক রাস্তা, এক রাস্তা। তিন রাস্তার মোড়ে কে দাঁড়াই আছে? উপর থেকে, নিচের থেকে এবং হিল রোড থেকে তিন রাস্তার মোড়ে কে দাঁড়াই আছে? এফ। তিন রাস্তা। ওই যে আপনার মন চাইবে আমি তো ই দিয়ে দিব, না, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ই তিন রাস্তার মোড়ে নাই, আপনার ই তিন রাস্তার দিকে যাচ্ছে। আপনার ই হচ্ছে তিন রাস্তার এক রাস্তা, আপনার ই হচ্ছে তিন রাস্তার এক রাস্তা, আপনার বি হচ্ছে তিন রাস্তার এক রাস্তা। এই ই বি যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে জাংশন, ওই জাংশনটাকে এফ। The Contemporary Art Gallery is on a
বলে ফেলছে কন্টেম্পোরারি আর্ট গ্যালারি। আপনার অ্যান্সার আসতে যাচ্ছে। Little road that leads off Station Square, not far from the স্টেশন স্কয়ার বলে ফেলছে। আপনার চোখ কিন্তু সাথে সাথে লেফট হ্যান্ড সাইডে চলে আসতে হবে, ওয়েস্ট দিকে চলে আসতে হবে। public gardens. আবার পাবলিক গার্ডেন বলছে, নট ফার ফ্রম পাবলিক গার্ডেন। পাবলিক গার্ডেন থেকে দূরে না, স্টেশন স্কয়ার। আপনার চোখ এখন ওই দুইটার মাঝখানে, তার মানে আপনার দুইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা ডি অথবা জি। The road ends at the gallery. দ্য রোড এন্ডস দ্য গ্যালারি। খেয়াল করেন এই দুই রাস্তার মধ্যে কোন রাস্তাটা শেষ হয়ে গেছে হুট করে? এন্ডস, কোন রাস্তাটা শেষ হয়েছে? এই রাস্তাটা তো এখানেও মাথা আছে, এখানেও মাথা আছে, এটা শেষ হয় নাই। এটা দুইটা শেষ প্রান্ত আছে, এখানেও এখানেও। বাট একটা অ্যান্ডসের কথা বল, ইটস অ্যান্ডস দ্য গ্যালারি। একটা রোডই শেষ হয়েছে কোথায়? এই তো জি। ডি আর জি এর ভিতরে কীভাবে নিবেন বুঝতে পেরেছেন? দুইটাই রোড, বাট শেষ হয়ে গেছে কোনটা? কোনটা আর কোথাও যায় নাই। এটা তো অনেক দিকে যাওয়ার সুবিধা আছে, এটাও অনেক দিকে। এই জিটা আপনার আর যাওয়ার সুবিধা নাই। It doesn't go anywhere else. That's open every day except Mondays. এগুলো হচ্ছে আজেরা কথা বলতেছে যাতে আপনার ফোকাসটা। বাট আপনি তো যেহেতু পেয়ে গেছেন, তাইলে আপনি পরেরটার জন্য অপেক্ষা করেন, ওয়ার্নার গ্যালারির জন্য। The Warner Gallery বলে ফেলছে ওয়ার্নার গ্যালারি, এবার অ্যান্সার আসতে যাচ্ছে। specialises in 19th century art. It's on City Road, সিটি রোড। সাথে সাথে চোখটা নিয়ে আসেন বাম সাইড, সরি ডান সাইডে। near the junction with Crawley Road, on the same side of the road as the public gardens. It's open on weekdays. আচ্ছা, এখন খেয়াল করেন সেম সাইড অফ দ্য পাবলিক গার্ডেন। এখন আপনার তো মনে হচ্ছে কি এইচ হবে না আই হবে? বলেন তো পাবলিক গার্ডেনটা কোন দিকে আছে? পাবলিক গার্ডেনটা আছে আপনার ডান সাইডে, ইস্ট সাইডে। আর এইচটা কোন সাইডে আছে? এইচটা মূলত আছে আপনার হচ্ছে সাউথ সাইডে, মানে নিচের দিকে, বটম সাইডে। তো সেম সাইড তাইলে কোনটা? পাবলিক গার্ডেনটা কোন রোডের সাথে? সিটি রোডের সাথে। তাইলে এইচ সিটি রোডের সাথে আছে না আই সিটি রোডের সাথে আছে? সেম সাইড বলছে, আই সিটি রোডের সাথে আছে। পাবলিক গার্ডেনটা কিসের সাথে আছে? সিটি রোডের সাথে লাগানো। তাইলে আপনি এইচ আর আয়ের ভিতরে কোনটা নেবেন? আই। From 9 to 5, and entry is free. Finally, if you're interested in purchasing high quality artwork, the place to go is Nucleus. বলে ফেলছে নিউ ক্লাস। এবার দেখি কোন জায়গাতে যাই। You need to go from Crawley Road up through ক্রলি রোড, নিচের দিকে চলে আসেন সাউথ সাইডে আপনি এখন। দেখি কোথায় যায়। Station Square and east along Hill Road. হিল রোড, দেখছেন হিল রোড বলছে, তাইলে এখন আপনি কোথায় চলে যাবেন? নর্থে, উপরে হিল রোড। চোখ সাথে সাথে যে যেটা বলে ওইটার দিকে চলে যাইতে হবে। Until you get to a small winding road turning off. স্মল ওয়াইন্ডিং রোড টার্নিং অফ। এখানে আঁকাবাঁকা রোড কোনটা? এটাই তো হিল রোডের এখানে। এবং টার্নিং অফ, উপরের দিকে যায়, এটা অফ হয়ে গেছে। ওকে, বাট একদম ক্লিয়ারলি বলে দিছে আঁকাবাঁকা ওয়াইন্ডিং রোড। আঁকাবাঁকা রোড কোনটা? এটাই। Go up there and it's on your right. গো আপ দেয়ার, উপরে যাইতে বলছে। এখন উপরে, উপরে খেয়াল করেন উপরে কে আছে? ওয়াইন্ডের পাশে, ওয়াইন্ডি রোডের পাশে আছে বি। ওকে, নিচে আছে ই, তাহলে আপ, উপরে। ওকে, তাহলে আপনার অ্যান্সার কোনটা? বি। If you get to City Road, you've gone too far. আবার লাস্টে আপনাকে ঘুরাই দিছে, দেখছেন? ইফ ইউ গো টু দ্য সিটি রোড ইউ উইল গো ফার। তার মানে কি আপনি ইতে যাইতে পারবেন না। ইতে গেলে আপনি দূরে চলে যাবেন, সিটি রোডে গেলে আপনি দূরে চলে যাবেন। এটা জাস্ট আপনাকে ঘুরাই দেওয়ার জন্য। ওকে, আমরা আমাদের অ্যান্সারগুলো একটু দেখি। ওকে, এইচ সি এফ জি, হ্যাঁ ঠিক আছে, জি আই বি। ওকে, ডান। ঠিক এইভাবেই আমাদেরকে প্র্যাকটিসগুলো করতে হবে। আপনাকে অলওয়েজ প্রথমে মানসিকভাবে রেডি করবেন ম্যাপের জন্য। ডিরেকশানগুলো আপনি মনে মনে করবেন, রাইট সাইডের দিকে আপনার কে আছে, লেফট সাইডে কে আছে, উপরে কে আছে, নিচে কে আছে, উপরের সাইডের কর্নারে কে থাকে, মানে ডান সাইডের উপরে কে থাকে কর্নার বরাবর, ডান সাইডের নিচে কর্নার বরাবর কে থাকে, বাম সাইডের উপরে কর্নার বরাবর কে থাকে, নিচে কর্নার বরাবর কে থাকে। এভাবে মানসিক প্রিপারেশান নেবেন। তারপর হচ্ছে আপনি প্রশ্নটা পড়বেন, প্রশ্ন পড়ে যে শব্দগুলো দিবে আপনি ম্যাপ করে ফেলবেন। আমার ব্যাংকটা কোন সাইডে আছে, আমার সিটি রোডটা কোন সাইডে আছে, আমার হিল রোডটা কোন সাইডে আছে, আমার ক্রাউলি রোডটা কোন সাইডে আছে। তারপর আপনি খেয়াল করবেন, এখানে দেখবেন কতক্ষণ বটম বলবে, অ্যাক্রস দ্য রোড বলবে, লিডস টু বলবে, ওইদিকে যায় লিডস টু।
এই শব্দগুলো আপনি আপনার খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে আপনি এটার বাংলা অর্থ করে ফেলবেন, আচ্ছা এটা বলে বুঝবেন। এরপর আরেকটা ম্যাপস করেন, সেই ম্যাপসটা তো এরকম যে শব্দগুলো বলে, কারণ আপনি আইএলস যে বইগুলো সেগুলোতে স্ক্রিপ্ট পেয়ে যাবেন। আপনি যদি কোনো শব্দ বুঝতে না পারেন, স্ক্রিপ্ট দেখে নেবেন, দেখবেন আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। খাতায় লিখে রাখবেন। সেম আমি যেভাবে দেখিয়েছি, আপনি নিজেকে প্রিপারেশান নিয়ে মানসিকভাবে এবং প্র্যাকটিস কিভাবে করবেন সেভাবে দোনোটাই আমার মতো করে আস্তে আস্তে আপনি সময় নিয়ে প্র্যাকটিস করেন, 3-4টার সাথে প্র্যাকটিস করেন। আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি দেখবেন 4-5টার পরে আপনি যখনই ম্যাপ করবেন, ম্যাপ ইজ ভেরি ইজি ফর ইউ। বাট আগে আপনাকে ধরতে হবে আপনি একজন ড্রাইভার, আপনি শিখতেছেন, হুট করে আপনি আজকেই পারবেন না, 3-4 দিন সময় লাগবে, 3-4টা প্র্যাকটিস করবেন, সময় একটু বেশি লাগবে। এরপরে যখন আপনার ব্রেন ক্যাচ করা শুরু করবে, এইটাই। আর সবচেয়ে বেস্ট টিপসটা হচ্ছে যখনই যে সাইডটা বলবে আপনার চোখ যাতে সেই সাইডেই চলে যায়। পাবলিক গার্ডেন্স বললে পাবলিক গার্ডেনের দিকে চলে যাবে, স্টেশন স্কোয়ার বললে স্টেশন স্কোয়ার, হিল রোড বললে হিল রোডের দিকে, ক্রাউলি রোড। এবং যাওয়ার পরে যেমন হিল রোডে আমাদের 2টা অপশান ছিল, আবার একটা সময় আমাদের এইদিকে মিউজিয়াম মেবি, এখানে 2টা অপশান ছিল EF। কিন্তু ওই যে জাংশন বললাম, 3 রাস্তার মোড়ে কে আছে, এফ আছে, কারণ তো হচ্ছে একটা রাস্তা যাচ্ছে, সে বিটা হচ্ছে আরেকটা রাস্তা, বাট মোড়ে কে আছে, এফ আছে। ঠিক এইভাবে যেমন স্টেশন স্কোয়ারের এখানে আমাদের এখানে ছিল না, জি আর ডি কোনটা হবে, আমার রাস্তা শেষ হয়ে গেছে কোনটা, এই তো জি, বলছে এন্ডস অফ দ্য রোড। ডি তো আমার রাস্তা শেষ হয় নাই, ডি তো রাস্তা অনেক দূর যাওয়া যায়। ওকে, ঠিক এইভাবে আপনাকে করতে হবে ব্যাপারগুলো। আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনার কোন জায়গাটাতে প্রবলেম আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য রেডি করে দিব। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।